পায়রা নিয়ে আমার একটা খুব ইন্টারেস্টিং গল্প মনে পড়ছে। এই আমরা তো এখন খুব চিকেন খাই, রাইট? আমরা খুব মুরগি খাই না, লোকে এখন চিকেন হয়ে গেছে প্রাইম সোর্স, এখন মাছের থেকেও লোকে বেশি মুরগি খাচ্ছে। তো একটা সময় ছিল, আমরাও ছোটোবেলায় দেখেছি, বেশি দিনের কথা না, চিকেনের থেকে লোকে পায়রার মাংস বেশি খেত। অ্যান্ড এটা সব জায়গাতে পৃথিবীতে। এবং শুধু তাই নয়, পায়রা পোষা হতো, যেভাবে চিকেন পোষায় সেভাবে পায়রা পোষা হতো। কিন্তু চিকেনের যেহেতু ওজন বেশি, পায়রার চিকেনের মাংস মোরালেস একই কোয়ালিটির, তো পায়রার মাংসের ওজন খুব কম। চিকেন থেকে আপনি একটা 1 কিলো 2 কিলো চিকেন পাবেন, পায়রা থেকে হয়তো 300-400 গ্রামের পাওয়া মুশকিল, মোটামুটি ওইরকমই আর কি। মানে 200 থেকে 400 গ্রামের প্রোটিন পাওয়া যেত, মানে 200 থেকে 400 গ্রামের মাংস পাওয়া যেত। তো যাই হোক, এই ফার্মিং যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এলো, এবং ইউরোপ আমেরিকা সব জায়গায় পায়রা খাওয়ার প্রচুর চল ছিল, এবং ভারতেও ছিল। আমরাও ছোটোবেলায় পায়রা খেয়েছি বাইরে। তো কিন্তু তারপর কী হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পায়রা খুব ব্যবহৃত হওয়া শুরু হয়। সো পায়রা, পিজন বিকাম এ সিম্বল অফ, বিকজ হোয়াইট পিজন বিকাম এ সিম্বল অফ পিস। সিম্বল অফ পিসকে তুমি কী করে খাবে? একটা লোকের একটা অপরাধ বোধ জাগলো। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে শুরু হয়ে গেছে না, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে চিকেন প্রোডাকশান শুরু হয়ে যায়, তখন পায়রা আস্তে আস্তে পিছু উঠলো। কারণ দেখা যাচ্ছে যে পায়রা চিকেন পোষার কস্ট পায় একই রকম, অলমোস্ট এক, কিন্তু চিকেনে প্রোটিন অ্যাটলিস্ট 3-4 গুণ দিচ্ছে। তো যার জন্য আস্তে আস্তে পৃথিবীর সব দেশে এটা হয়েছে, পোলট্রি যত বেড়েছে পায়রা তত পিছিয়ে গেছে। ফলে এখন কোনো দেশে আর পায়রা খায় না, পায়রা এখন একটা বুনো পায়রা হয়ে গেছে আর কি। কিন্তু একটা সময় ছিল পায়রার চাষ হতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বেসিক্যালি ভারতেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি, সব জায়গাতে, বিশেষ করে ইউরোপে প্রচুর পরিমাণে কিন্তু পায়রার চাষাবাদ হতো। ওকে, তো এখন সব বন্ধ হয়ে গেছে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানের সামনে শুধুমাত্র যে মানুষের স্কিলগুলো অবসলেট হয় তা না, মানুষের খাওয়া দাওয়ার জন্য অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে অবসলেট হতে শুরু করে।